নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে একাদশীর দিন, শুক্রবার। তো আমি তো একাদশীর ব্রত রেখেছি আজকে। ইভেন আমি ছোটোবেলা থেকেই প্রত্যেকবারই একাদশীর ব্রত রাখি, কখনো ভাঙিনি আর কি। তো তোমরা আমার হিন্দু বন্ধুরা, তোমরা কারা কারা আজকে একাদশীর ব্রত রেখেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে যেহেতু একাদশীর দিন, তো আমি সকাল সকাল ওর জন্য স্নানটা সেরে নিয়েছি। তো কেননা একাদশীর দিন সকাল সকাল স্নান না করলে না মানে ভালো লাগে না আর কি। ওর জন্য ঘুমের থেকে উঠে একদম স্নানটা সেরে নিয়েছি এখন। আর এখন মা হচ্ছে কি ঠাকুর ঘরে গেছে। এই দিন তাড়াতাড়ি ঠাকুর পূজা দেওয়া হয়ে যায়, আমাদের সব তাড়াতাড়ি করা হয়ে যায়। তো বন্ধুরা, আমি এরকম একাদশী দিনই কী কী করি এরকম ব্লগ তো আমি তোমাদের সাথে শেয়ারই করি না। তো ভাবলাম চলো আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। একাদশী দিনে আমি কী কী করি, কী কী খাই, এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো এই ভিডিওতে। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমি সকালে কলা আর আপেল খেয়ে নিচ্ছি। আসলে সকালে আমরা তেমন কিছুই খাই না, স্নান করে এসে খিদে লাগলে ওই ফলই খাই। আর আমার যেহেতু ওষুধ খেতে হবে ওর জন্য আমি তাড়াতাড়ি দুটো ফল খেয়ে নিয়েছি। দেন তারপরে এখানে আমি একটু পড়ে নিচ্ছি আর কি, কেন পড়ে টরে তারপরে কি একটু টিভি দেখবো। আর দেখো এখানে দুপুরবেলা মানে 1টা বাজে এখানে। তো সবাই সাবু দিয়ে আম দিয়ে মেখে খেয়েছে, বাট আমার না সাবু খেতে ভালো লাগে না, কেমন একটা আমার কাছে লাগে জানি, ওর জন্য আমি সাবু খাই না। তো আমি আমার জন্য কুমড়োর তরকারি রান্না করছি এখানে। আর দেখো আমরা কিন্তু রান্নাঘরে রান্না করি না একাদশীর দিন, আমরা কিন্তু আমাদের ড্রয়িং রুমে রান্না করি। আসলে দেখো রান্নাঘরে সবসময় মাছ মাংসর খাওয়া দাওয়া করি, যদিও আমরা একাদশীর আগের দিন নিরামিষ খাই, তবু আমরা রান্নাঘরে রান্না করি না। আমাদের একাদশীর সব ভাণ্ডবাটি কিন্তু আলাদা, আমরা এই নিচে বসেই কিন্তু এখানে রান্না করি। তো কুমড়োর তরকারি আমি রান্না করে নিচ্ছি এখানে। তো খেতে যে কী সুন্দর হয়েছিল কুমড়োর তরকারিটা, খুবই মজা হয়েছিল। আর দেখো আমি একা খাইনি, কিন্তু আমি একা খেলে কি হয়, আমার দিদিকে একটু খেতে দিয়েছি, দেন আমার মাকেও একটু টেস্ট করে দিয়েছি। তো সবাই বললো দারুণ হয়েছে খেতে। খুবই সিম্পলভাবে কিন্তু একদম কুমড়ো তরকারিটা রান্না করেছি, যেভাবে সাধারণত রান্না করে আর কি। আর এখানে খাওয়ার পর বিকেল এখানে দেখছি বৃষ্টি হচ্ছে। আসলে সকাল থেকে তো প্রচুর রোদ হচ্ছিল, কিন্তু বিকেল বেশি একটু বৃষ্টি হয়ে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর রাস্তাঘাট পুরো একদম ভিজে গেছে। তো এই বৃষ্টি ওয়েদারে আমি একটু বৃষ্টিটা এনজয় করছিলাম। আর তারপর একটু খেয়ে নিলাম আর কি আখ। অনেক বছর হয়েছে আখ খায় না, আসলে খাওয়াই হয় না। এই 1-2 বছর পরে বাবা আখ নিয়ে আসলো, তো খুবই ভালো খেতে আখটা আর কি। আর তারপর এখানে সন্ধ্যাবেলা আমি পুজো দিয়ে নিচ্ছি, কেন মার একটু শরীরটা ভালো না, ওর জন্য আমি এখানে ঠাকুর ঘরে এসে সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে নিলাম একাদশীর দিন। আর একাদশীর দিন ঠাকুর ঘরে আসলে কিন্তু মনটাও খুব ভালো লাগে, ফ্রেশ লাগে একদম, আমার তো খুব শান্তি লাগে। আর তারপর রাত্রিরের জন্য কিন্তু আমরা হচ্ছে কি পাঁচমিশালি তরকারি, মানে যত সব তরকারি আছে যেগুলো আর কি একাদশীতে খাওয়া যায় সেইগুলো কিন্তু খাই। তো এখানে পাঁচমিশালি তরকারিটা কিন্তু দিদিই রান্না করে আর কি সচরাচর। তো এখানে এই যে দিদি তরকারিটা রান্না করে নিচ্ছিল, দেন তারপরে খেয়ে নিয়েছি আমি। তো বন্ধুরা, এভাবেই তো আজকে আমার একাদশীর দিনটা চলে গেল। তোমাদের কেমনভাবে তোমরা একাদশীটা করলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে কিন্তু রাধে রাধে জানাতে অবশ্যই ভুলবে না, সবাই বলো রাধে রাধে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তো কেমন লাগলো সেটা জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে টাটা।